আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে চিকেন রান্না করেছিলাম, একটু অন্য স্টাইলে করেছিলাম, একেবারে অল্প পানি দিয়ে একদম ভাজা ভাজা করে করেছিলাম। চিকেনের পিসগুলো দেখুন, একদম বড় বড় সাইজের পিস করে কেটে নিয়েছি, ঠিক এরকম। এরপরে আমি একটা হাঁড়িতে খাবার তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং সাথে কিছু লং, এলাচি, দারচিনি ইউজ করেছি। এরপর কিছুক্ষণ ভালো মতো ভেজে তারপর এখানে আমি রসুন পেস্ট এবং আদা পেস্ট অ্যাড করেছি। এবার ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা কষাবেন, নিচে লেগে আসছে মনে করলে একটু পানি অ্যাড করবেন অবশ্যই। এবার গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপর ধনে গুঁড়ো দিচ্ছি, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো মতো মশলাটি কষাবো, একটু পানি অ্যাড করে কষাবেন। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এবার ভালো মতো মশলাটা কষাবো। মশলাটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানোর উপরে আপনার খাবারের টেস্টটা নির্ভর করে। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মাংসের পিসগুলো অ্যাড করে দেব। একদম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশাতে হবে, একদম উল্টে পাল্টে সুন্দর মতো মিশাবেন যেন সমস্ত মাংসের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। এবার আবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে মাংসটি ভালো মতো রান্না করে নেবেন। চেষ্টা করবেন ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে। এই দেখুন, এভাবে কষাতে কষাতেই কিন্তু রান্নাটি আপনার অলমোস্ট হয়ে যাবে। আমার এই রান্নায় কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। মাংস থেকে যতটুকু পানি বের হবে সেই পানিটিই থাকবে। একেবারে ভাজা ভাজা টাইপের হবে, অনেক বেশি ঝোল হবে না, গায়ে গায়ে লাগা থাকবে। এবং এটির টেস্টটা কিন্তু আসলেই অসাধারণ। যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই। এই দেখুন কালারটি কত সুন্দর এসেছে। আমার রান্নাটি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার এখানে আমি একটু গরম মশলা অ্যাড করে দেব, তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব, এরপর দেব কাঁচামরিচ। আমার রান্নাটি কিন্তু একেবারেই হয়ে এসেছে এবং এই মাংস থেকে এখন এত সুন্দর একটা স্মেল আসছে যেটি আপনারা এখানে না থাকলে আসলে বুঝবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন, খুব লোভনীয় লাগছে না? এই রান্নাটি আপনারা পোলাওর সাথে, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথে খেতে পারবেন। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার আম্মুর রান্না তো সবসময় মজা। আমি রান্না শেষে একটু ঘি অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ঘি দিলে এটা স্মেলটা আরও বেশি ভালো লাগে, খেতে আরও বেশি মজা লাগে। এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।